এরপরে আসুন, তাহলে এই বাবা মার হুকুম অমান্য করা যাবে? তারপরেও কিছু কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? বাবা মার হুকুম মানে না। বাবা যদি ডাক দোহায় দেয়, তারা বাবা মার ডাক দোহায়ের কোনো পরোয়া করে না। এরকম কুলাঙ্গার সন্তান আসেনি নাই? যে সমস্ত কুলাঙ্গার সন্তান বাবা মার কথা মানবে না, মার কথা মানবে না, তাদের জন্য আসুন হাদিসের মধ্যে রাসূল কি বলল শুনবেন তো? আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সাহাবী রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন যাবত আমার স্বামী সাখারাতের যন্ত্রণা ভোগ করতেছে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছে। কয়দিন? আজ 3 দিন যাবত আমার স্বামী সাখারাতের মৃত্যুর যন্ত্রণা ভোগ করে। জান বের হয় এমন অবস্থা, কিন্তু জান বের হয় না, বড় কষ্ট পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে চিনেন? আমি আপনার প্রিয় সাহাবী আলকামার স্ত্রী। কোন আলকামা জানেন ইয়া রাসূলুল্লাহ? যে আলকামা আপনার দস্তরখানার সাথে, যে আলকামা আপনার একসাথে আপনার দস্তরখানা বসে খানা খাইছে, যে আলকামা আপনার সুখে দুঃখে আপনার পাশে আছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আলকামার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই আলকামার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছে আপনার সেই আলকামার সহধর্মিনী। কিন্তু আপনার সেই প্রিয় আদরের সাহাবীর রূপ বের হচ্ছে অবস্থায়, কিন্তু 3 দিন যাবত রূপ বের হচ্ছে না, অনেক কষ্ট পাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল আর হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিয়া বলতেছে, ও বেলাল, ও সুহাইল, যাও তোমরা আলকামারে আমার দরবারে নিয়ে আসো। নিয়ে আসার পর চতুর্দিক থেকে সাহাবীরা বেষ্টন করে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আলকামাকে কালিমার তালকিন দিচ্ছে আর বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সবাই আলকামার পাশে বসে বসে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল সাহাবীরা আলকামার পাশে বসে কালিমা তালকিন দিচ্ছে। আলকামার সব কথা বলতে পারে, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। কি বের হচ্ছে না? কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম হতাশ, আমার রাসূল নিজেও হতাশ। আলকামা দুনিয়ার সব কথা বলতে পারে, কিন্তু কালিমা বলতে পারে না। ঘটনা কি? আলকামা স্ত্রীকে বলতেছে, আলকামার বাবা মা কি দুনিয়াতে জীবিত আছে? আলকামার স্ত্রী বলে, আলকামার বাবা দুনিয়াতে জীবিত নাই, কিন্তু আলকামার মা দুনিয়াতে এখনো জীবিত আছে। বিশ্বনবী সাহাবীদেরকে দিয়ে খবর পাঠাইল, আলকামার মাকে বলো, যদি আলকামার মার সম্ভব হয় তাহলে আমি রাসূলের দরবারে যেন একটু আসে, আর যদি সম্ভব না হয় তাহলে আমি রাসূল স্বয়ং আলকামার মায়ের ঘরে যাব। সাহাবীরা আলকামার মায়ের কাছে যা বলতেছে, রাসূল সংবাদ পাঠিয়েছে, যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি রাসূলের দরবারে আসেন, আর যদি সম্ভব না হয় তাহলে স্বয়ং রাসূল আপনার দরবারে আসবে। আলকামার মা বলে, সাহাবীরা, আল্লাহর রাসূল দোজাহানের বাদশা আমার ঘরে আসবে, দরকার নেই, এত কষ্ট করার প্রয়োজন নাই, আমি এত বড় বেয়াদব নয়। যাও রাসূলকে বলো আমি আলকামার মা স্বয়ং নিজেই রাসূলের দরবারে আসতেছি। সুবহানাল্লাহ। বুড়ি মহিলা রাসূলের দরবারে আসার পর রাসূল বলে, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা কেমন ছিল? বুড়ি মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান বড় ভালো সন্তান, আমার সন্তান নামাজ ঠিকমতো আদায় করত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান নামাজ ঠিকমতো আদায় করত, যাকাত ঠিকমতো আদায় করত, রোজা ঠিকমতো আদায় করত, দান সদকা ঠিকমতো করত।
ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের মতো ভালো সন্তান আর হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মার দিকে তাকায় বলতেছে, ওগো মা, তোমার সন্তান আলকামা যা করতো, কিন্তু তুমি তোমার সন্তানের উপরে খুশি আছো কিনা? তুমি তোমার সন্তানের উপরে খুশি আছো কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে জানি না মার মনের ভিতরে মনে হয় যে একটা আগুন প্রজ্বলিত হয়ে গেল। মার দুই চোখের দুই কোণা দিয়ে টপ টপ করে পানি বের হওয়া শুরু হয়ে গেল। রাসূল বলে, ও আলকামার মা, তোমার সন্তান নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, যা করতো তা পরের কথা, কিন্তু আগে বলো তোমার সন্তান তোমার হক ঠিক মতো আদায় করতো কিনা, তোমার সাথে কেমন ব্যবহার করতো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মায়ের চোখ দিয়া পানি বের হওয়া শুরু হয়ে গেল। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুনিয়ার সবার কাছে ভালো ছিল, কিন্তু আমি আমার মা, আমি আলকামার জনম দুঃখিনী মা, কিন্তু আমার কোনো খোঁজ খবর রাখতো না, আমার হুকুমের কোনো পরোয়া করতো না, তাওয়াক্কুল করতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামারে কোনো কথা বললে আলকামা আমার কোনো কথা মানতো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় কষ্ট গেছে আলকামার উপরে। রাসূল বলে, ও আমার সাহাবীরা, বুঝতে আর বাকি নাই, কেন আলকামার মতো এত জলিলুল কদর সাহাবীর জবান দিয়ে কালিমা বের হয় না, এই কথা বুঝতে আর বাকি নাই। এবার রাসূল বলে, মা, তোমার সন্তানকে যদি তুমি মাফ না করো, তাহলে তোমার সন্তানের জবান দিয়ে কালিমা বের হবে না। তোমার সন্তান বড় কষ্ট পাচ্ছে, মাগো তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করতে পারবো না, আমার সন্তান আমাকে বড় কষ্ট দিয়েছে। তার মানে বুঝে যায় মার মনে কষ্ট কি অনেক বেশি দিছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হুকুম দিল, বেলাল ও সুহাইল, তোমরা লাকড়ি জমা করা শুরু করে দাও, কাঠ জমা করা শুরু করে দাও। সাহাবায়ে কেরাম যখন লাকড়ি জমা করলো, কাঠ জমা করলো, রাসূল বলে, ও আলকামার মা, তোমার সন্তানকে আমরা জ্বলন্ত আগুনের মধ্যে আমরা নিক্ষেপ করব, তোমার সন্তানকে জ্যান্ত অবস্থায়, জীবিত অবস্থায় আমরা আগুনে পোড়া দিয়ে ফেলবো। কারণ তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, আর যদি এই অবস্থায় সে মারা যায়, তাহলে তোমার সন্তান নিঃসন্দেহে জাহান্নামে চলে যাবে। তো মৃত্যুর পরে যেহেতু সে জাহান্নামের আগুনে জ্বলবে, সেই জন্য আমরা তাকে এখনই জাহান্নামের আগুনে পাঠাইয়া দিব। এই জন্য তাকে আমরা এই লাকড়ির মধ্যে শোয়াবো, আর তাকে আমরা জ্বলন্ত অবস্থায় পুড়াইয়া ফেলবো, আগুনের মধ্যে জ্বালাইয়া ফেলবো। যত কঠিনই কষ্ট দেখ না কেন, কোনো মা এটা বরদাস্ত করতে পারবে, কোনো বাবা বরদাস্ত করতে পারবে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলতেছে, যদি আপনি মাফ না করেন, তাহলে আপনার সন্তানকে আমরা এই লাকড়ির স্তূপের মধ্যে দিয়ে আগুন দিয়া জ্বলাইয়া ফেলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে দেরি ওই মহিলা বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আলকামা হচ্ছে আমার নারী শিরাদন, আপনি আমার আলকামারে আগুনে পুড়ায় ফেলবেন, এটা আমি মা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। ওগো আল্লাহর হাবিব, দয়া করে মেহেরবানি করে আমার আলকামারে আপনি জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করেন না। আপনি আমার চোখের সামনে আমার কলিজার টুকরা আলকামারে আগুনের মধ্যে জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া ফেলবেন। আমি মা জীবিত থাকা অবস্থায় কোনোদিন এটা বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামারে এখন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, যখন আলকামার মা আলকামারে মাফ করে দিছে, আলকামারে মাফ করতে দেরি হয়েছে, কিন্তু আলকামার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর